বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইউনিভার্সিটি লেভেলের সাবজেক্ট সিলেকশনের আজকের পর্বে আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্ট সম্পর্কে জানব, অর্থাৎ খাদ্য ও পুষ্টিবিজ্ঞান। এই অনার্স সাবজেক্টে কী কী বিষয় পড়ানো হয় সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং কোরআনেও যে ওই বিষয়গুলো উল্লেখ আছে আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ আমরা তা বুঝতে পারব। ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টে যে সাবজেক্টগুলো পড়ানো হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফান্ডামেন্টাল কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি। এখানে বিভিন্ন খাদ্যের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে এবং আমাদের শরীরে যে খাদ্য চক্র আছে সেই বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়। এছাড়াও আছে হিউম্যান নিউট্রিশন, অর্থাৎ আমাদের শরীরে কী কী ধরনের খাদ্য প্রয়োজন, সেগুলো কিভাবে ডাইজেস্ট হয়, সেগুলো কিভাবে আমাদের শরীরে হজম হয়, কিভাবে সেই খাবারগুলো সমগ্র শরীরে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়ে থাকে। এছাড়াও আছে ফুড সায়েন্স। ফুড সায়েন্সে খাদ্য একদম প্রাথমিক অবস্থা থেকে বাজারে প্যাকেটজাত হওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে কি কি কাজ হয়ে থাকে, অর্থাৎ কিভাবে প্রসেস করা হয় এবং কিভাবে সেগুলোকে প্রিভেন্ট করা হয় বিভিন্ন রকম রোগ জীবাণু থেকে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল কিভাবে করা হয় সেই বিষয়টি এখানে আলোচিত হয়। এছাড়াও আছে ফুড মাইক্রোবায়োলজি। ফুড মাইক্রোবায়োলজিতে কোন কোন খাবারের মধ্যে কি কি ধরনের জীবাণু বেশি আক্রমণ করে এবং কোন খাবারগুলো কত সময় পর্যন্ত পচে না, অর্থাৎ ভালো থাকে, খাবার উপযুক্ত থাকে, সেই বিষয়গুলো এখানে আলোচিত হয়। এছাড়াও আছে ফুড কেমিস্ট্রি। ফুড কেমিস্ট্রিতে কিভাবে খাবার প্রিজার্ভ করা যায়, কিভাবে খাবারগুলোকে সুরক্ষিত রাখা যায় যেন পচে না যায়, সেই বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে। কিছু খাবার আছে খুব দ্রুত পচে যায়, আবার কিছু খাবার আছে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সেই সংক্রান্ত বিষয় এখানে আলোচিত হয়ে থাকে। এছাড়াও আছে পাবলিক হেলথ নিউট্রিশন। এতক্ষণ যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলো সাধারণত ব্যক্তি বা পরিবার পর্যায়ে থাকে, তবে সামগ্রিক পুষ্টি, অর্থাৎ একটি এলাকার মানুষের স্বাস্থ্য কিভাবে উন্নয়ন করা যায় এবং সেক্ষেত্রে কিভাবে তাদের সবার কাছে ভালো খাবার এবং সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া যায় সেই সংক্রান্ত বিষয় এখানে আলোচিত হয়। আরও আছে ফুড সেফটি এবং কোয়ালিটি কন্ট্রোল, অর্থাৎ খাবারকে সুরক্ষিত রাখার জন্য যেই সমস্ত প্রক্রিয়া আছে, কিছু খাবার আছে যেগুলো মজুদ রাখতে হয় এবং সেগুলোর কোয়ালিটি রক্ষা করতে হয়, সেই সংক্রান্ত বিষয় এখানে আলোচিত হয়। এছাড়াও আরও সম্পর্কিত কিছু বিষয় আছে, যেমন আছে ফুড ইঞ্জিনিয়ারিং, যেখানে খাবার একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে প্যাকেটজাতকরণ, এর ভেতরে কী ধরনের মেডিসিন ব্যবহার করা যাবে এবং কিভাবে সেগুলোর স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট হবে, সেই বিষয়গুলো এখানে আলোচিত হয়। আছে ফুড মাইক্রোবায়োলজি। খাবার প্রিজারভেশনের জন্য কোন মাত্রায় প্রিজারভেটিভগুলো ব্যবহার করা যাবে সেই সংক্রান্ত বিষয় আলোচিত হয়। যেমন অনেকেই ফরমালিন ব্যবহার করে, সেগুলো করলেও কতটুকু মাত্রায় করা যাবে সেই সংক্রান্ত বিষয় এখানে আলোচিত হয়। আছে কমিউনিটি নিউট্রিশন। এক এক ধর্মের এক এক দেশে মানুষের খাদ্যাভ্যাস এক এক রকম এবং এগুলোর সাথে ময়লা ফেলাসহ প্রাকৃতিক পরিবেশ নষ্টকারী এবং একটি এলাকার যেই পরিষ্কার পরিচ্ছন্নতা সেগুলোও নষ্ট হয়ে যায় কেউ যেখানে সেখানে ময়লা ফেললে, সেই সংক্রান্ত বিষয়ের সামগ্রিকভাবে কিভাবে উন্নত করা যায় সেই সংক্রান্ত বিষয়ে এই কমিউনিটি নিউট্রিশনে আলোচনা করা হয়ে থাকে। আরও আছে ফুড বায়োটেকনোলজি। কোনো
খাদ্যের উৎপাদন বাড়াতে হলে, অর্থাৎ জনসংখ্যা বেড়ে গেলে তখন বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে ক্রসিং ঘটিয়ে আরও উন্নত গাছ এবং পশু পাখি মাছ তৈরি করা হয়, যেগুলো আকারে বেশি পরিমাণ গোস্ত এবং খাদ্য দেয়। সেই সংক্রান্ত বিষয়ে ফুড বায়োটেকনোলজিতে আলোচনা করা হয়ে থাকে। আরও আছে ফুড প্রিজারভেশন। ইউসুফ আলাইহিস সালামের সময়ে 7 বছরের জন্য খাবার সঞ্চয় করে রাখা হয়েছিল, এবং এরকম ক্ষেত্রে কোনো খাবার কিভাবে প্রাকৃতিকভাবে দীর্ঘ সময়ের জন্য প্রিজার্ভ করা যায় সেই সংক্রান্ত বিষয় যেমন আলোচিত হয়, একই সাথে কৃত্রিম যে প্রক্রিয়াগুলো মানুষ আবিষ্কার করেছে সেই বিষয়গুলো এখানে আলোচিত হয়ে থাকে। আরও আছে ফাংশনাল ফুড এবং নিউট্রাটিক্যালস, অর্থাৎ বিভিন্ন রকম খাবারের মধ্যে কি কি উপাদান থাকে সেই সংক্রান্ত বিষয়গুলো এখানে আলোচিত হয়ে থাকে। এই মোটামুটি ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টে একটি অনার্স কোর্সে যে বিষয়গুলো পড়ানো হয় তার সংক্ষিপ্ত আলোচনা। খাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দৈনন্দিন জীবনের জন্য, আমাদের সুস্বাস্থ্যের জন্য, আমাদের স্বাভাবিক চলাফেরার জন্য। কম্পিউটার চলতে যেমন বিদ্যুৎ লাগে, গাড়ি চলতে যেমন তেল লাগে, ঠিক একইভাবে আমাদের স্বাভাবিক চলাফেরার জন্য আমাদের শরীরে রক্ত প্রবাহ খুবই জরুরি। আর রক্তের মাধ্যমে সম্পূর্ণ শরীরে শক্তি চলে যায়। আর রক্তে আমরা খাবার পাই, আমরা শক্তি পাই যখন আমরা ভালো খাবার গ্রহণ করি। সেই খাবারগুলো রক্তে শক্তির মাধ্যমে সমগ্র শরীরে পৌঁছে যায়। মহান আল্লাহ তাআলা আমাদের যতগুলো রিজিক দিয়েছেন সেই রিজিকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজিকগুলোর মধ্যে প্রথমেই আসে হচ্ছে জ্ঞান, দ্বিতীয়তে আসে হচ্ছে হায়াত, আর তৃতীয়তে আসে হচ্ছে সুস্বাস্থ্য। আর এই সুস্বাস্থ্যের জন্য ভালো খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কারণে ফুড এবং নিউট্রিশন এই সাবজেক্টটি অত্যন্ত গুরুত্ব বহন করে। আমরা অনেকে মনে করি যে দামি দামি খাবার খেলেই আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। বিষয়টি ভুল ধারণা। বরং খাবারের মধ্যে কোন খাদ্য গুণ আছে এবং আমাদের শরীরে কোন খাবার প্রয়োজন সেই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আরও অনেকের ধারণা যে শুধু খাবার খেলেই খুব সম্ভবত শরীর ভালো থাকবে। এই বিষয়টিও ঠিক না, বরং খাবারের সাথে আমাদের শরীর পরিশ্রমেরও অত্যন্ত প্রয়োজন আছে, আমাদের বিশ্রামের প্রয়োজন আছে, এবং একটি সুনির্দিষ্ট সময় প্রত্যেক দিন ঘুমানোর প্রয়োজন আছে। এই সব কিছু মিলে একটি মানুষ সুস্থ এবং স্বাভাবিক থাকে। শুধু খাবারের উপরে আমাদের স্বাস্থ্য ভালো হয়ে যাবে এই বিষয়টি ভাবা ভুল। কোন খাবার প্রতিদিন কি পরিমাণে খেতে হবে সেই বিষয়গুলো জানাটা খুবই জরুরি। অনেকে এমনভাবে খাবার খায় যে সেই খাবারের কারণে তাকে ঔষধ খেতে হয়। তবে অনেকে আছে যারা জ্ঞানী এবং বুদ্ধিমান, তারা এমন সব খাবার প্রতিদিন সুনির্দিষ্ট পরিমাণে এমনভাবে খায় যে সেই খাবারগুলোই তার শরীরে ঔষধের কাজ করে। আলাদাভাবে
তার আর কোনো ঔষধ খেতে হয় না। আমরা পৃথিবীতে যত রকমের খাবার আছে সব খাবারগুলোকে 6 ধরনের ভাগে ভাগ করতে পারি। যেমন এর মধ্যে আছে শর্করা বা শস্য, যেগুলো আঁশ বিশিষ্ট, অর্থাৎ আমাদের খাবারগুলোকে হজম করে আমাদের স্বাভাবিকভাবে মল হয়ে সেই খাবারগুলো বের হতে সাহায্য করে। এগুলো শস্য জাতীয় খাবার। আরও আছে আমিষ। আমিষের মধ্যে আমরা অনেকেই জানি যে বিভিন্ন পশু, পাখি, মাছের গোস্ত, এই বিষয়গুলো থাকে এবং পেশি শক্তি গঠনে, সুস্বাস্থ্য গঠনে আমিষের ভূমিকা আছে। আর এক্ষেত্রে ডালকে গরিবের আমিষ বলা হয়ে থাকে। আরও আছে স্নেহ জাতীয় খাবার, অর্থাৎ বিভিন্ন রকম তেল, চর্বি, এই জাতীয় যেই খাবারগুলো আছে সেগুলো স্নেহ জাতীয় খাবারের মধ্যে পড়ে। আরও আছে ভিটামিন খাদ্য উপাদানের মধ্যে। এক এক ফলে এক এক রকম গোস্তে এক এক ধরনের ভিটামিন থাকে। আমাদের শরীরে কী ধরনের ভিটামিন প্রয়োজন সেই অনুযায়ী আমাদের খাদ্য চয়েস করতে হয়। আরও আছে লবণ। আমরা এতক্ষণ যে কয়টি খাবারের কথা বললাম এই সবগুলোই হচ্ছে হাইড্রোকার্বন, অর্থাৎ প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা যেগুলো দিয়ে থাকেন গাছে বা পশু পাখির গোস্ত, মাছ, এগুলো। তবে হাইড্রোকার্বন ছাড়াও আমরা খুব সামান্য পরিমাণে কিছু রাসায়নিক পদার্থ খেয়ে থাকি, যেমন আছে লবণ। এই লবণেও খুব সামান্য উপকারিতা আছে, বেশি লবণ খাওয়া ভালো না। তবে লবণের মধ্যে আয়োডিন থাকে। সামুদ্রিক মাছের মধ্যেও আয়োডিন থাকে। সামুদ্রিক মাছ খেলে আলাদা করে লবণ খেতে হয় না। এছাড়াও আছে পানি। আমাদের শরীরের একটি বড় অংশ হচ্ছে পানি, আর বিশুদ্ধ পানি আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিষয়। অজৈব যৌগগুলো আমাদের শরীরের জন্য ভালো না, যত কম ব্যবহার করা যায় ততই ভালো। এই 6 ধরনের খাবারের মধ্যে এক এক খাবারে এক এক ধরনের ভিটামিন থাকে, আর এই ভিটামিনগুলো আমাদের শরীরের বিভিন্ন উপকারে আসে। এই ভিটামিনগুলোর মধ্যে আসুন প্রথমেই অল্প ছোট আকারে জেনে নেই কোন ভিটামিন আমাদের শরীরে কি কি উপকার করে থাকে। এর মধ্যে আছে ভিটামিন এ, যেগুলো চোখ ভালো রাখে। ভিটামিন বি, এগুলো শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন ধরনের কোষের কর্ম প্রক্রিয়া সক্রিয় রাখে। ভিটামিন সি আমাদের ত্বক এবং চুল এগুলো সুস্থ রাখে। ভিটামিন ডি হচ্ছে সূর্যের আলোতে পাওয়া যায়, এবং ভিটামিন ডি হাড় এবং দাঁত এগুলো শক্ত ও সুস্থ রাখে। আমাদের অনেকেই আমরা ভেবে থাকি ঘরের ভেতরে থাকলেই সুস্থ থাকা যায়, তবে বিষয়টি মোটেও ঠিক না। বরং আল্লাহ তাআলা সূর্যের আলোতে যেমন সব কিছুর খাবার দিয়ে থাকেন, অর্থাৎ সূর্যের আলো থেকে গাছ খাবার গ্রহণ করে, ফল হয়, সেগুলো খেয়ে প্রাকৃতিক সকল পশু পাখি, মাছ বেঁচে থাকে। আর এভাবে সূর্যের আলোতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি পাওয়া যায়। আরও আছে ভিটামিন ই। ভিটামিন ই আমাদের ত্বক সতেজ রাখে এবং যৌবন ধরে রাখে।
আর আমাদের এই ভিটামিন ই থাকলে বুড়ো যে ভাব হয়ে যাওয়াটা সেই বিষয়গুলো কমে আসে। এছাড়াও আছে ভিটামিন কে। ভিটামিন কে এর মধ্যে রক্ত জমাট বাঁধার উপকারিতা পাওয়া যায়, অর্থাৎ আমাদের কোথাও যদি কেটে যায় তাহলে সেই বিষয়টি ভিটামিন কে এর কারণে দ্রুত জোড়া লাগে। তবে ভিটামিন কে কমে গেলে সেই জায়গা থেকে সহজে আর জোড়া লাগে না। অনেক সময় বয়স হয়ে গেলে, কোথাও কেটে গেলে ভিটামিন কে এর অভাবে রক্ত আর জমাট বাঁধতে পারে না। কোরআনে যেই খাবারগুলোর কথা উল্লেখ আছে সেগুলোর মধ্যে উপকারিতা অনেক বেশি, আর এই কারণে পৃথিবীর অন্য সকল খাদ্যের তুলনায় এই খাবারগুলো বেশি উপকারী বলেই কোরআনে এসেছে এবং আমাদের এই খাবারগুলোর প্রতি বেশি মনোযোগ দেয়া দরকার সুস্বাস্থ্য পাওয়ার জন্য। এই খাবারগুলোকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ফলমূল, কিছু আছে শাকসবজি, আর অন্যান্য খাবারগুলো হচ্ছে গোস্ত, পশু, পাখি, মাছ এদের। তো প্রথমেই আমি ফলগুলো বলছি। খেজুরের কথা উল্লেখ করা হয়েছে 19 নম্বর সূরার 23 নম্বর আয়াতে এবং সূরা ইয়াসিন অর্থাৎ 36 নম্বর সূরা 57 নম্বর আয়াতে। খেজুর অত্যন্ত সুস্বাদু একটি ফল, এতে ভিটামিন বি আছে, ত্বকের বার্ধক্য কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং উচ্চ রক্তচাপ কমায়, হার্টের সমস্যা দূর করে। খেজুরের মধ্যে আমরা এই উপকারিতাগুলো পাই। হাদিসে পাওয়া যায় যে প্রতিদিন সকালে কিছু খেজুর খেলো তাকে কোনো কালো জাদু আক্রমণ করতে পারে না। এছাড়াও আমরা পাই আঙুরের কথা। সূরা নাহাল অর্থাৎ 16 নম্বর সূরার 67 নম্বর আয়াত এবং সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 57 নম্বর আয়াতে আঙুরের কথা বলা হয়েছে। আঙুরে আছে ভিটামিন এ, যক্ষ্মা, ক্যান্সার, অসুখ থেকে বাঁচায়, আমাদের দৃষ্টিশক্তি বাড়ায় এবং মুখের উজ্জ্বলতা বাড়ায়। আঙুরের মধ্যে এই উপকারিতাগুলো আমরা পাই। এরপরে আছে ফিগস বা ডুমুরের কথা। সূরা আত-তিন অর্থাৎ 95 নম্বর সূরার 1 নম্বর আয়াতে এই ডুমুরের কথা বলা আছে। ডুমুরে ভিটামিন ডি আছে, রক্তে চিনির নিয়ন্ত্রণ করে থাকে এই ডুমুর, হাড় শক্তিশালী করে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণ করে। সূরা 3-এ ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন এই দুটি ফলের কথা বলার পরেই মানুষকে যে উন্নত কাঠামোতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই বিষয়টি বলা আছে। অর্থাৎ তিন এবং জাইতুন এই দুইটি ফল খেলে আমাদের শরীর সুস্থ এবং কাঠামোগুলো সুন্দর হওয়ার ইঙ্গিত এখানে পাওয়া যায়। এরপরে আছে জলপাই বা অলিভ। জলপাইয়ের তেল সবচেয়ে বেশি উজ্জ্বলতা ছড়ায় এবং এই সূরা নূরে 24 নম্বর সূরার 35 নম্বর আয়াত আর সূরা আল মুমিনুন অর্থাৎ 23 নম্বর সূরার 20 নম্বর আয়াতে এই জলপাইয়ের কথা বলা আছে। এই জলপাই এর মধ্যে ভিটামিন ই পাওয়া যায়, শ্বাসকষ্ট দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ইনসুলিন বের হওয়া স্থিতিশীল রাখে, ফোড়া ও চর্মরোগ দূর করে।
জলপাইয়ের মধ্যে আমরা অনেকগুলো খাদ্যগুণ পাই। অলিভ তেল এর মাধ্যমে আমাদের বাইরের উজ্জ্বলতা যেমন প্রকাশ পায়, ঠিক একই রকমভাবে অলিভ অয়েল আমরা খাবার হিসেবেও ব্যবহার করতে পারি। আমাদের শরীরে চামড়ায় আমরা যেমন এটি ব্যবহার করতে পারি বাইরে, ঠিক একই রকমভাবে জলপাই তেল আমরা খাবার হিসেবেও গ্রহণ করতে পারি। এরপরে আমরা আলোচনা করব ডালিম ফলের কথা। সূরা আন-নাহলের 16 নম্বর সূরার 67 নম্বর আয়াত এবং সূরা আর-রহমান 55 নম্বর সূরার 68 নম্বর আয়াতে ডালিম ফলের কথা বলা আছে, যেখানে ভিটামিন কে পাওয়া যায়। ডালিম হার্টের অসুখ দূর করে, ক্যান্সার থেকে রক্ষা করে, কিডনিতে পাথর হওয়া থেকে বাঁচায়, মস্তিষ্কের কোষের আয়ুকাল বাড়ায়, খাদ্যে হজমে সাহায্য করে, রক্তনালী থেকে চর্বি দূর করে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে। ডালিমের অনেক গুণ, আর এই সমস্ত ফলগুলো আমাদের শরীর সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর রাখে। এখন আমরা জানব সূরা আল বাকারার 2 নম্বর সূরার 61 নম্বর আয়াতে রসুন, ডাল, পেঁয়াজ এবং শসা এই খাবারগুলোর কথা বলা আছে। ফলের পর্ব শেষ হওয়ার পরে আমরা এখন শাকসবজি এবং মশলা জাতীয় যেই খাবারগুলোর কথা কোরআনে বলা আছে সেই বিষয়ে জানার চেষ্টা করব। রসুনে ভিটামিন বি পাওয়া যায়, ডালের মধ্যে ভিটামিন বি পাওয়া যায়, পেঁয়াজের মধ্যে ভিটামিন সি পাওয়া যায় এবং শসার মধ্যেও ভিটামিন সি পাওয়া যায়। কোরআনে শস্য জাতীয় খাবারের কথাও বলা হয়েছে, অর্থাৎ গম, যব, ধান এই বিষয়গুলোকে শস্য বলা হয়ে থাকে। আর এই শস্যের কথা সূরা ইয়াসিন অর্থাৎ 36 নম্বর সূরার 57 নম্বর আয়াত এবং 39 নম্বর সূরার 67 নম্বর আয়াতে এই বিষয়ে বলা হয়েছে। এই শস্যগুলোর মধ্যে ভিটামিন বি পাওয়া যায়, আর শস্যগুলো যেহেতু আঁশ বিশিষ্ট সেহেতু সহজে হজম হয় এবং আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, অর্থাৎ আমাদের মল স্বাভাবিকভাবে বের হতে সাহায্য করে। কোরআনে আরও আছে মধুর কথা। 16 নম্বর সূরার 68 এবং 69 নম্বর আয়াতে মধুর কথা বলা হয়েছে। মধুর উপকারিতা অনেক এবং মধুর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা আছে। মধুতে ভিটামিন বি এবং সি পাওয়া যায়। মধুর আরেকটা বড় গুণ হচ্ছে কোনো জায়গাতে কেটে গেলে সেখানে মধু লাগালে তা তাড়াতাড়ি জমাট বাঁধে। আগের দিনে যুদ্ধের সময় কোথাও কেটে গেলে এই মধু ব্যবহার করা হতো রক্ত জমাট বাঁধানোর জন্য দ্রুত করে। আমরা আরও জানব, কোরআনে বলা আছে কলার কথা। 56 নম্বর সূরার 29 নম্বর আয়াতে এখানে ভিটামিন বি এর উপস্থিতি আছে এবং কলার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কলা খাবার সাথে সাথে খুব দ্রুত শরীরে শক্তি ফিরে আসে। অন্যান্য খাবার ডাইজেস্ট হতে এবং সেখান থেকে শক্তি সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়তে সময় লাগে, তবে কলা প্রথমত কাঁটাবিহীন, আর কলা খাওয়ার সাথে সাথে খুব দ্রুততার সাথে শক্তি শরীরে চলে আসে। কোরআনে আরও আছে রসুনের কথা। 2 নম্বর সূরার 61 নম্বর আয়াতে রসুনের কথা বলা আছে।
রসুন রোগ প্রতিরোধ বাড়ায় এবং শরীরের ত্বকে যে জ্বালাতন হয় সেই জ্বালাতন কমায়। আরও আছে পেঁয়াজ। পেঁয়াজে ভিটামিন সি পাওয়া যায়। পেঁয়াজের একটি ভালো গুণ হচ্ছে কোলেস্টেরল এবং রক্তের যে চাপ সেগুলো কমায়। তবে পেঁয়াজ খেলে শরীরে উত্তেজনা বৃদ্ধি পায়, সে বিষয়েও সাবধানতা অবলম্বন করা উচিত। কোরআনে আরও আছে ডালের কথা। ডালে প্রোটিন থাকে এবং যারা গোস্ত এবং দামি খাবারগুলো কিনতে পারে না তাদের জন্য ডালকে গরিবের আমিষ হিসেবে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। ডালের একটি উল্লেখযোগ্য অংশে থাকে প্রোটিন। এছাড়াও শসাতে ভিটামিন সি থাকে, শসা ওজন কমায়। আরও আছে ৭৬ নম্বর সূরার ৫ নম্বর এবং ৬ নম্বর আয়াতে বার্লির কথা। বার্লিতে ভিটামিন বি পাওয়া যায় এবং হার্টের যে কর্মপ্রক্রিয়া সেটি সুস্থ এবং স্বাভাবিক রাখে। এছাড়াও শস্যগুলোর মধ্যে ভুট্টা এর কথা পাওয়া যায়। ভিটামিন বি আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অর্থাৎ যেগুলো ফ্রি রেডিক্যালগুলোকে সরিয়ে দেয়। আর ফ্রি রেডিক্যালের কারণে আমাদের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ এই খাদ্যশস্যগুলো আমাদের শরীরের মধ্যকার যে খারাপ বিষয়গুলো সেগুলো আমাদের শরীর থেকে বের করে দেয়। কোরআনে আরও আছে আদার কথা। ৭৬ নম্বর সূরার ১৭ নম্বর আয়াতে এই আদার কথা বলা আছে। এই আদা আমাদের ঘুম ঘুম যখন ভাব হয় তখন আমাদের উপকার দিয়ে থাকে। আমাদের অনেকের মোশন সিকনেস আছে এবং অনেকের ব্যথা অনুভব হয়, আর্থ্রাইটিস আছে, এগুলো থেকে আদা আমাদের রক্ষা করে। আরও আছে হার্ব বা ছোট জাতীয় গাছ। ২ নম্বর সূরার ৬১ নম্বর আয়াতে বলা আছে। এখানে আছে ভিটামিন এ, ভিটামিন কে এবং ভিটামিন সি। ঔষধি এমন অনেক গাছ আছে যেগুলো আমরা সালাদ হিসেবে ব্যবহার করি, অর্থাৎ খাবারের যে ৩টি কোর্স থাকে, স্টার্টার, মেইন কোর্স আর ডেজার্ট, এই ৩টির মধ্যে আমরা সালাদ হিসেবে এই খাবারগুলো ব্যবহার করি, যেগুলির মধ্যে ঔষধি গুণও পাওয়া যায়। যেমন আছে লেটুস পাতা, পুদিনা পাতা, ধনে পাতা। এই জাতীয় হার্ব জাতীয় যে সমস্ত গাছ আছে যাদের মধ্যে সুন্দর গন্ধ পাওয়া যায়, এগুলো আমরা আমাদের খাবারে ব্যবহার করে থাকি। আরও আছে অন্য ধরনের খাবার, অর্থাৎ ফলমূল, শাকসবজি, এবং এরপরে আমরা এখন গোস্ত বা মাছ জাতীয় খাবারের কথা জানতে পারবো, যেখানে ৫ নম্বর সূরার ৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মাছের কথা বলেছেন। আর সামুদ্রিক মাছের মধ্যে আয়োডিন থাকে এবং সেগুলো অনেক অসুখ দূর করে। আর মাছ খেলে আমাদের হার্ট এবং ব্রেন, অর্থাৎ হৃৎপিণ্ড এবং মস্তিষ্ক, এই বিষয়গুলো সুস্থ থাকে। আমরা আরও পাই গৃহপালিত বিভিন্ন পশুর নাম, যেগুলোর গোস্ত আমাদের জন্য হালাল করা হয়েছে, যেমন গরু, তারপর ছাগল, এই জাতীয় বিভিন্ন পশু যেগুলো আল্লাহ তাআলা কোরবানি করতে বলেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।
ঈদুল আজহাতে এবং এছাড়াও বিভিন্ন সময়ে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করা হয়, সেই বিষয়গুলো কোরআনে পাওয়া যায়। 23 নম্বর সূরার 21 নম্বর আয়াতে গোস্ত এবং দুধ এই বিষয়ে বলা হয়েছে, যা আমাদের মাসল, আমাদের পেশি এবং সুস্বাস্থ্য নিশ্চিত করে। কোরআনে দুধের কথা বলা হয়েছে। দুধ খুবই উপকারী একটি খাবার এবং 16 নম্বর সূরার 66 নম্বর আয়াতে দুধের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা সবুজ পচা গোবর এবং লাল রক্ত এই দুটির মাঝখান থেকে বিশুদ্ধ দুধ আমাদের জন্য দেন। আল্লাহু আকবার। অর্থাৎ দুইটি অপবিত্র জিনিসের মাঝখান থেকে আল্লাহ তাআলা পবিত্র খাবার আমাদের জন্য দেওয়ার ব্যবস্থা করেছেন। দুধের মাধ্যমে আমাদের হাড় এবং দাঁত শক্ত এবং সুদৃঢ় থাকে। আল্লাহ তাআলা কোরআনে পানির কথা বলেছেন। পানি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশুদ্ধ হওয়া জরুরি। পানির মাধ্যমে রক্ত হয়ে আমাদের খাদ্যের গুণাবলীগুলো সমগ্র দেহে ছড়িয়ে পড়ে। আবার এই রক্তই সমগ্র শরীর থেকে যাবতীয় যে বিষাক্ত পদার্থগুলো সেগুলো সংগ্রহ করে আমাদের রেচনতন্ত্রের মাধ্যমে পেশাব হয়ে বের করে দেয় এবং মলমূত্র হয়ে বের করে দেয়। আর এই কারণে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর বিশুদ্ধতা নিশ্চিত করা জরুরি। 37 নম্বর সূরার 146 নম্বর আয়াতে শসা, কাকর এবং লাউ এই খাবারগুলোর কথা বলা হয়েছে। আমরা অনেকেই ভাবি শুধুমাত্র গোস্ত এবং দামি খাবারগুলোর মধ্যেই ভালো খাদ্য উপাদান থাকে এবং সেগুলো খেলেই কেবলমাত্র সুস্বাস্থ্য, জ্ঞান, বুদ্ধি হবে। বিষয়টি কখনোই ঠিক না। বরং এই আয়াতে যে শসা, কাকর এবং লাউয়ের কথা বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল হচ্ছে লাউ। আর এই লাউ খাবারটি শরীরে খুব সহজেই ডাইজেস্ট হয়, হজমে খুব সহজেই কাজ করে এবং আমাদের শরীরকে সুস্থ রাখে। আমাদের অনেকেরই ধারণা যে শুধু দামি দামি খাবার খেলে আমাদের শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো হবে, আর বেশি খেলে আমাদের স্বাস্থ্য অনেক উন্নত হবে। তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আমরা যে সিয়াম রাখি, রমাদান মাসে আমরা যে 1 মাস টানা সিয়াম রাখি, রোজা রাখি, এর উপকারিতা অনেক। এই সময় আমরা স্বল্প পরিমাণ খাবার খাই। হাদিস হচ্ছে 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি রাখা। সিয়াম রাখার যে উপকারিতা, সেই বিষয়টি আগের দিনের মানুষ জানতো না। তবে সিয়াম রাখার উপকারিতা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন এবং গবেষণা করে একটি প্রক্রিয়া আবিষ্কার করেছেন। সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে অটোফাজি। অর্থাৎ আমরা টানা 11 মাস কাজ করার ফলে এবং পরিমিত হিসাব না করে খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক অসুখ বিসুখ, খারাপ কোষ জন্মায় এবং সেগুলো আমাদের শরীরকে অসুস্থ করে ফেলে। তবে যখন আমরা রমজান মাসের একটানা সিয়াম রাখি, অর্থাৎ রোজা রাখি বিশ্বাসের সাথে আল্লাহকে সন্তুষ্টির জন্য, তখন আমাদের শরীরে অটোফাজি প্রক্রিয়াটি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ সকাল থেকে সূর্যাস্ত
পর্যন্ত না খেয়ে থাকার কারণে আমাদের শরীরে অটোফাজি নামক একটি প্রক্রিয়া চালু হয়, যার ফলে আমাদের শরীরের ভেতরের যে খারাপ কোষগুলো আছে সেগুলোকে, যে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে সেগুলো খেয়ে ফেলে, সেগুলো ধ্বংস করে ফেলে, সেগুলো নষ্ট করে ফেলে। ওই কোষগুলো যদি নষ্ট না হতো তাহলে আমাদের শরীরে ক্যান্সার সহ বিভিন্ন বড় বড় অসুখ হওয়ার সম্ভাবনা বেড়ে যেত। কিন্তু আল্লাহর রহমত, আমরা রমাদান মাসে টানা 1 মাস যখন সিয়াম রাখি তখন অটোফাজি প্রক্রিয়ায় আমাদের শরীরের যে খারাপ কোষগুলো আছে সেই কোষগুলোকে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা খেয়ে ফেলে, নষ্ট করে, ধ্বংস করে এবং আমাদের শরীর আবার সুস্থ হয়ে ওঠে। আল্লাহ আকবার। এই অটোফাজি প্রক্রিয়ার যে বিষয়টি, সেটি অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব না। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এইসব গবেষণা করার মতো ব্যবস্থা ছিল না। অথচ সিয়ামের যে উপকারিতা সেটি কোরআনে অত্যন্ত সুন্দরভাবে বলা হয়েছে। অর্থাৎ শুধু দামি খাবার খেলেই শরীর ভালো থাকবে বিষয়টি তা না, শুধু ঘরের মধ্যে ঘুমিয়ে বেশি বেশি খাবার খেলেই শরীর ভালো থাকবে বিষয়ে তা না, বরং সিয়াম রাখা এবং পরিমিত মাত্রায় সুনির্দিষ্ট যে সমস্ত খাবার খেলে বেশি উপকারিতা সেগুলো খেয়ে 5 ওয়াক্ত সালাত পড়লে খাবারের যে উপকারিতা সেগুলো রক্তের মাধ্যমে শরীরের সব জায়গায় পৌঁছায়। আর যদি আমরা সালাত না পড়ি তাহলে খাবারগুলোর থেকে যেই শক্তি সেগুলো আমাদের সমগ্র শরীরে পৌঁছায় না। আমরা যখন সাজদায় যাই তখন রক্ত আমাদের মস্তিষ্কে চলে যায়, আমাদের শরীরের আঙুলের গোড়ায় পর্যন্ত চলে যায়, আর তখনই আমাদের শরীর সতেজ থাকে, মস্তিষ্ক সচল থাকে, উন্নত থাকে এবং আল্লাহ তাআলা তাতে আরও বৃদ্ধি করে দেন যেন আমরা জ্ঞান সহজে নিতে পারি। আর এই জন্যই দেখা যায় যারা নিয়মিত সালাত পড়ে, সিয়াম রাখে এবং আল্লাহর রাস্তায় থাকে, তাদের অনেক সময় অল্প পড়লেই কাজ হয়ে যায়, যেখানে হয়তো অন্যদের অনেকবার বেশি পড়া লাগে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে জ্ঞান দেন এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া সহজ করে দেন। আমরা কোরআনে আরও 2টি খাবারের নাম জানি। এই 2টি খাবার হচ্ছে মান্না এবং সালওয়া। এই মান্না এবং সালওয়া বনি ইসরাইল জাতির উপরে আসতো এবং এই খাবারগুলো জান্নাত থেকে সরাসরি আসতো। অর্থাৎ এই খাবারগুলোতে কোনো ভেজাল ছিল না এবং সম্পূর্ণ বিশুদ্ধ ছিল। আর এই কারণে আপনারা অনেকেই দেখবেন যে গ্রামের মানুষ বিশুদ্ধ খাবার খায় বলে শহরের মানুষের তুলনায় তাদের আয়ু এবং স্বাস্থ্য অনেক ভালো হয়। ঠিক একই রকমভাবে মান্না এবং সালওয়া এই খাবারগুলো জান্নাত থেকে আসতো এবং এই কারণে অনেক আলেম বলে থাকেন যে পৃথিবীতে যত বিজ্ঞানী এসেছেন, যত জ্ঞানীগুণী ব্যক্তিরা এসেছেন, এদের উল্লেখযোগ্য সংখ্যক যে নবী রাসূল এসেছেন, জ্ঞানীগুণী ব্যক্তিরা এসেছেন এবং বিজ্ঞানীরা এসেছেন, তারা এই বনি ইসরাইল জাতিতে জন্মগ্রহণ করেছেন। এর একটি অন্যতম কারণ হতে পারে যে মান্না এবং সালওয়ার যে খাবারগুলো সেগুলো সরাসরি জান্নাত থেকে আসতো এবং এগুলোতে কোনো ভেজাল ছিল না। অর্থাৎ নির্ভেজাল খাবারের সাথে বুদ্ধিদীপ্ততা, জ্ঞান, সুস্বাস্থ্য এই বিষয়গুলোর সম্পর্ক আছে। অর্থাৎ হালাল খাবার খেলে আল্লাহ তাআলার বরকত দেন, তবে যে হারাম খাবার খায় তার মধ্যে বরকত উঠে যায় এবং বিভিন্ন রকম অসুখ বিসুখ তাকে আক্রমণ করে। আমাদের প্রাকৃতিক আবহাওয়াতে আমরা 6টি ঋতু পাই,
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। পৃথিবীর সব দেশে এই ঋতু বৈচিত্র্যের এত রকমারি আর কোথাও দেখা যায় না। তবে আল্লাহ তাআলা আমাদের এখানে এই নেয়ামত দিয়েছে। মৌসুমি আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রকম অসুখ বিসুখ দেখা যায়। আর মৌসুমি আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রকম ফল ফলাদি জন্মায়। যেটা গ্রীষ্মে পাওয়া যায় সেটা বর্ষায় হয় না, যেটা বর্ষায় হয় সেটা শরতে হয় না, যেটা শরতে হয় সেটা হেমন্তে হয় না, যেটা হেমন্তে হয় সেটা শীতে হয় না, যেটা শীতে হয় সেটা বসন্তে হয় না, আবার বসন্তে যেটা হয় সেটা আমরা গ্রীষ্মে পাই না। অর্থাৎ প্রত্যেকটি ঋতুতে আলাদা আলাদা অসুখ যেমন হয়, ঠিক একই রকমভাবে আলাদা আলাদা ফল পাওয়া যায়। আর এই ফলগুলোতে ওই অসুখগুলোর যেই চিকিৎসা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। অর্থাৎ প্রত্যেক ঋতুর যে অসুখগুলো হতে পারে সেই অসুখগুলোর ঔষধ থাকে ওই মৌসুমের যে ফলগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে। আল্লাহু আকবার। আর এই জন্য আমাদের প্রাকৃতিক যে নেয়ামত সেগুলো রক্ষার জন্য আমাদের সচেতন হওয়া উচিত। খাদ্য ও পুষ্টিবিজ্ঞান সম্পর্কে ছেলেদের তুলনায় মেয়েদের একটু বেশি জ্ঞান থাকা প্রয়োজন, যেহেতু তারা ঘরের অলংকার এবং ঘরের সুস্বাস্থ্য নিশ্চিত করার দায়িত্ব তাদের উপর বেশি পড়ে। মুসলিম আধিক্যের দেশে, যেই দেশে নারীরা ঘরের স্বাস্থ্য এবং রান্নার কাজগুলো সাধারণত বেশি দেখে থাকে। আর সেই দিক থেকে মেয়েদের এই খাদ্য ও পুষ্টিবিজ্ঞান সম্পর্কে বেশি জ্ঞান থাকা জরুরি একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আল্লাহ তাআলা মায়েদেরকে তাদের বাচ্চাদের 2 বছর দুধ খাওয়ানোর অনুমতি দিয়েছেন। আর বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি বের হয়েছে। তবে আল্লাহ তাআলার যে নেয়ামত তা অত্যন্ত সঠিক টাইমে সুন্দরভাবে যে চলে আসে সেই বিষয়টির একটি অন্যতম উদাহরণ হচ্ছে শাল দুধ। সদ্য প্রসূত সন্তান যখন জন্মায়, মায়ের পেট থেকে যখন সে বাইরে বেরিয়ে আসে, তখন নতুন আবহাওয়াতে তার বিভিন্ন রকম অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে সেই মুহূর্তে শাল দুধ, অর্থাৎ একদম প্রথম যেই দুধটা বের হয়, সেই দুধের মধ্যে আল্লাহ তাআলা এমন অনেক শক্তি দিয়েছেন, এমন অনেক ক্ষমতা দিয়েছেন, যেগুলো অনেক অসুখ থেকে সন্তানদেরকে বাঁচায়। আর বিভিন্ন ওষুধেরও তখন প্রয়োজন হয় না। ওই শাল দুধের মধ্যেই এমন অনেক নেয়ামত থাকে যেগুলো সব অসুখ থেকে সদ্য প্রসূত সন্তানদের রক্ষা করে। আল্লাহু আকবার। প্রাকৃতিক যেই খাবার আছে সেই খাবারের মধ্যে ওষুধ হিসেবে আমরা যে সমস্ত ফল, সবজি, গোস্ত খাই সেগুলোর মধ্যে কোনো সাইড এফেক্ট থাকে না, অর্থাৎ অসুখ আপনা আপনি ভালো হয়ে যায়। তবে আমরা দোকান থেকে যে সমস্ত ওষুধ কিনে খাই এদের মধ্যে অনেকগুলোই অজৈব যৌগ। আর অজৈব যৌগ বিভিন্ন ধরনের মানবসৃষ্ট ঔষধ খাবার ফলে শরীরে সাইড এফেক্ট হিসেবে ওই অসুখ সেরে গেলেও বিভিন্ন রকম নতুন অসুখ সৃষ্টির সম্ভাবনা থাকে। আর এই দিক থেকে
আমাদের উচিত যেই সমস্ত প্রাকৃতিক খাবার আছে সেগুলোর ঔষধের উপকারিতা নেয়া। বেশ কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আমাদের শরীরের জন্য ভালো, তবে বেশ কিছু খাবার আছে যেগুলোর বেশিরভাগ অংশই খারাপ, যেমন অ্যালকোহল, মদ। এই বিষয়গুলোতে সামান্য উপকার থাকলেও এর বেশিরভাগ অংশই খারাপ এবং বর্জনীয়। অনেক সময় আঙুর, তাল, খেজুর, ভাত, এই সমস্ত বিভিন্ন রকম খাবার পচিয়ে মদ তৈরি করা হয়, তবে এগুলো খুবই ক্ষতিকর এবং এগুলো মানুষকে তার জ্ঞান থেকে সরিয়ে বিভিন্ন রকম খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে। আর এই কারণে এই সমস্ত বিষয় থেকে সাবধান থাকা উচিত এবং এগুলো সম্পূর্ণ বর্জন করা উচিত। আল্লাহ কোরআনে বিভিন্ন খাবারের কে হারাম করেছেন। বেশিরভাগ খাবার হালাল করলেও বেশ কিছু খাবার হারাম করেছেন। তবে অনেকেই প্রশ্ন করে যে এই খাবারগুলো হারাম করার কারণ কি। যেমন কুকুর, শুয়োর, এই জাতীয় খাবারগুলো হারাম করেছেন আল্লাহ আমাদের জন্য। এর প্রধান কারণ হচ্ছে এদের শরীরে এমন কিছু জীবাণু থাকে, এই খাবারগুলো যদি নিয়মিত খাবার হয় তাহলে সেই জীবাণুগুলো মানুষের শরীরে এসে বিভিন্ন রকম নিত্য নতুন অসুখ তৈরি করে। কুকুর এবং শুয়োর বিভিন্ন দেশে খাওয়া হয়, তবে এদের শরীরে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে এমন কিছু জীবাণু থাকে যে জীবাণুগুলো মানুষের শরীরে প্রবেশ করে বিভিন্ন রকম নিত্য নতুন অসুখ সৃষ্টি করে। আর মহান আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন সেগুলো আমাদের জন্য খারাপ দেখেই আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। বিভিন্ন হিংস্র প্রাণী আছে যাদের শরীরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে অনেক খারাপ এবং হিংস্র জীবাণু থাকে, যে জীবাণুগুলো মানুষের শরীরে এসে বিভিন্ন রকম নতুন অসুখ তৈরি করতে পারে। আর এজন্য আমাদের এই সমস্ত নোংরা এবং যে খাবারগুলো নিষিদ্ধ করা আছে কোরআনে সেগুলো থেকে বেঁচে চলা উচিত। অনেকে বলে মানুষের শুধু শাকসবজি, ফলমূল খাওয়া উচিত, গোশত না খাওয়াই ভালো। তবে তাদের জানা দরকার মহান আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যেই এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আমাদের খাবারের জন্য আছে সুচালু দাঁত এবং অনেক প্রাণীরই এই সুচালু দাঁত আছে। যাদেরকে আল্লাহ তাআলা এই সুচালু দাঁত দিয়েছেন তাদের গোশত, মাংস এই জাতীয় খাবারগুলো খাবার সুযোগ দিয়েছে। গরুর এই সুচালু দাঁত নেই, ছাগলের এই সুচালু দাঁত নেই, ভেড়ার এই সুচালু দাঁত নেই। এদেরকে যদি জোর করে কোনো গোশত খাওয়ানো হয় তাহলে এদের পেটে গিয়ে সেই খাবার হজম হয় না। তবে আল্লাহ তাআলা আমাদের শরীরে এমন প্রক্রিয়া দিয়েছে যে এখানে গাছপালা বা শাকসবজি খেলেও তা হজম হবে এবং গোশত জাতীয় কোনো কিছু খেলেও সেগুলো হজম হওয়ার জন্য যেই রকম তরল দরকার সেই তরল আমাদের শরীরে উৎপন্ন হয়। তবে গরু, ছাগল, ভেড়া এদের শরীরে এই সমস্ত বিষয় হজম হয় না। আবার অনেক প্রাণী আছে শুধু গোশত খায় কিন্তু তারা
শাকসবজি জাতীয়, গাছপালা, ফলমূল জাতীয় খাবার গ্রহণ করে তাদের শরীরের, তাদের পেটে সেগুলো হজম হয়। আল্লাহ আকবার। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ভিদ অর্থাৎ গাছপালা এবং গোস্ত, মাংস এই সব কিছু খাবার তৌফিক দিয়েছেন, নেয়ামত দিয়েছেন। সেটা আমাদের শরীরে আমরা একটু গবেষণা করলেই বুঝতে পারি। কোরআনে আরও 2টি খাবারের কথা উল্লেখ আছে। এর মধ্যে একটি হচ্ছে কালো জিরা এবং পানি। কালো জিরার কথা বলা আছে হাদিসে, আর জমজম পানির কথাও আমরা কোরআন হাদিসে পাই। কালো জিরাকে সব রকম অসুখের ঔষধ বলা হয়। মৃত্যু ছাড়া সব রকম অসুখের ঔষধ বলা হয় কালো জিরা। আর স্বাভাবিক আমরা যে পানি খেয়ে থাকি সেই তুলনায় জমজমের পানি গুরুত্ব অনেক বেশি, ধর্মীয়ভাবে এবং বৈজ্ঞানিকভাবেও। ধর্মীয়ভাবে জমজমের পানির কথা আমরা অনেকেই জানি, আর বৈজ্ঞানিকভাবে জমজমের পানির মধ্যে যে বিদ্যুৎ পরিবাহিতার গুণ তা সাধারণ অন্য পানি থেকে ভিন্ন। আর এ থেকেও বোঝা যায় যে জমজমের পানির মধ্যে যে মহান আল্লাহ তাআলা আলাদা বরকত দিয়েছেন সে বিষয়টি ফুটে ওঠে, সেই বিষয়টি আমরা বুঝতে পারি। আমরা খাবারের কথা জানলাম, তবে বেশিরভাগ মানুষ সারা জীবন প্রচুর অর্থ সম্পদ জমায় ভালো খাবার না খেয়ে, কোরআনসম্মত খাবার না খেয়ে। মানুষ সারা জীবন অনেক জমায়, আর শেষ বয়সে কোরআনসম্মত খাবার না খেয়ে বিভিন্ন রকম অসুখ বাঁধানোর ফলে সেই অসুখ সারানোর জন্য যাবতীয় যত রকম ঔষধ আছে সেগুলো খেতে খেতে সেই সকল টাকা খরচ করে মারা যায়। আর এই জন্য আমাদের উচিত যে কোরআন ভিত্তিক খাদ্য গ্রহণ এবং অতিরিক্ত না জমা। কোরআনে বেশিরভাগ আয়াত এসেছে খরচ করা বিষয়ে, অল্প কিছু আয়াত এসেছে যেগুলো জমানোর বিষয়ে বলে থাকে। আর গরিব মানুষকে খাওয়ানো একটি অনেক ভালো কাজ, যেটার প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দিবেন। অনেকের একই খাবারে বেশি আসক্তি থাকে, যেমন অনেকে বারে বারে মিষ্টি খায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও প্রচুর মিষ্টি খেতেন, এবং আপনারা এই মিষ্টির ঘটনা অনেকেই জানেন। একটি বাচ্চাকে তার মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছিলেন এবং বিচার দিয়েছিলেন যে তার বাচ্চা বারে বারে মিষ্টি খেতে চায়। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সপ্তাহখানেক পরে আসতে বললেন, বা কিছু সময় পরে আসতে বললেন। এর মধ্যে উনি নিজে মিষ্টি খাওয়া কমালেন এবং তারপর ওই বাচ্চাকে মিষ্টি খেতে নিষেধ করলেন। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না করে কোনো কাজ করার হুকুম দিতেন না। আর বেশি মিষ্টি খেলে আমরা জানি ডায়াবেটিস হওয়ার যথেষ্ট সম্ভাবনা। ডান দিক থেকে এবং কাছের থেকে
খাওয়া হচ্ছে সুন্নত। অনেকগুলো খাবারের মধ্যে আমরা যখনই খাবো তখন সবচেয়ে কাছে যে জিনিসটি আছে সেই জিনিসটি নেওয়াটা সুন্নত। তবে অনেকেই এর ব্যতিক্রম করে, আর এই জন্য যুদ্ধের কৌশলে একটি কথা আছে, যে মাঝখান থেকে খাবার শুরু করে তার পরাজয় সুনিশ্চিত। অর্থাৎ যে মাঝখান থেকে খাবার শুরু করে প্রতিপক্ষ খুব সহজেই বুঝে যায় সে কোন কোন খাবার পছন্দ করে আর কোন কোন খাবার অপছন্দ করে। আর তথ্য জেনে যাওয়াটাই হচ্ছে একটি বড় কৌশল। একটি কথা আছে যে নোয়িং ইজ দ্য হাফ অফ দ্য ভিক্টরি, অর্থাৎ প্রতিপক্ষের গোপন তথ্য জেনে যাওয়াটাই যুদ্ধে অর্ধেক জিতে যাওয়ার সময়। আর এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা আমাদের সামনে যে খাবারই আসবে সেই খাবারের প্রতি আমরা খুব বেশি লোভী না হয়ে ডান দিক থেকে কাছে যে খাবারটি আসে সেই খাবারটি নিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার মাধ্যমে। আমরা অনেকেই খাবার খেয়ে রেখে দিই, তবে হাদিস হচ্ছে খাবারের শেষ ভাগে বারাকাত থাকে। আমাদের দেশে খাবার সিদ্ধ করে তার ভেতরের যেই আসল শক্তি সেগুলো অনেক সময় ফেলে দেওয়া হয়। অনেক সময় খাবার বেশি ভাজা হয়, যার ফলে খাদ্যের গুণ নষ্ট হয়ে যায়। তবে খাবার কতটুকু সিদ্ধ করতে হবে আর কতটুকু ভেজে খেতে হবে যাতে খাদ্যের গুণগুলো থেকে যায় সেদিকে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। খাদ্যের সেদ্ধ করার পরে যেই অংশটি ফেলে দেওয়া হয় এবং ভাতের যে মার, এই জাতীয় যে বিষয়গুলোকে আমরা খুব ছোট করে দেখি সেগুলোর মধ্যেই অনেক বড় বড় নেয়ামত থাকে। আর খাদ্যের শেষ ভাগে থাকে হচ্ছে বারাকাত। যে ব্যক্তি বিসমিল্লাহ বলে খাবার শুরু করে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো, সে যেন একজন রোজাদারের মতো কাজ করলো, এরকম হাদিস আছে। খাবারের পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য মিষ্টি খেতেন, আর এই জন্য খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো ফ্রিজ ছিল না, ফ্রিজের কোনো প্রযুক্তি তখন ছিল না, বা কোল্ড স্টোরেজের কোনো প্রযুক্তি তখন ছিল না। মানুষ প্রয়োজনের অতিরিক্ত জমানো যে খারাপ, সেই বিষয়টি অতিমাত্রায় সমগ্র বিশ্বে তখনও প্রতিষ্ঠিত হয়নি। তবে বর্তমান বাস্তবতায় আমরা মুসলিম আধিক্যের দেশে দেখতে পাই যে কোরবানির গোশত জবাই করার পরে অল্প দু এক দিনের মধ্যেই সেই গোশতগুলো খেয়ে শেষ হয়ে যাওয়ার কথা। তবে বর্তমান বাস্তবতাতে অনেকেই সেই গরুর গোশতগুলো কিনে নেয় মুসলিমদের গোশত, অথচ দেখা যায় যে অমুসলিমরা সেই গোশতগুলো কিনে নিচ্ছে, ফ্রিজে সংরক্ষণ করছে, আবার সারা বছর মুসলিমদের কাছেই সেই গোশতগুলো বিক্রি করছে। আর এজন্য ফ্রিজের অনেক অপকারিতা আছে। ফ্রিজে খাবারের যে গুণগত মান সেগুলো নষ্ট হয়ে যায়, পচা বাসি হয়ে যায় দীর্ঘদিন রাখার কারণে। আর খাদ্যের যে আসল গুণাগুণ সেই গুণগুলো নষ্ট হয়ে ফ্রেশ খাবারের যে গুণ তা থেকে জাতি সেইগুলো থেকে বঞ্চিত হয়। আর এই কারণে ফ্রিজে খাবার বেশি রেখে পচা খাবার খাওয়া মোটেও ঠিক
ঠিক না। কিছু প্রাণী আছে যারা তাজা অবস্থায় শিকার করে খায়, আর কিছু প্রাণী আছে যারা প্রাণী মারা গেলে সেই মরা দেহ থেকে খায়। ইসলামে সুস্থ অবস্থায় জবাই করা যে প্রাণী সেগুলো খাওয়া বৈধ, তার কারণ সেগুলোতে কোনো অসুখ থাকে না। তবে মারা যাওয়ার পরে অসুস্থ যেই প্রাণীগুলো সেগুলো খাওয়া ইসলামে নিষেধ, তার কারণ সেগুলোর মধ্যে খারাপ বিভিন্ন রকম জীবাণু থাকে। আর এই কারণে ফ্রিজের অতি ব্যবহার মোটেও ভালো না। আমরা অনেক ফল খাই সারা বছর, 6 ঋতুতে বিভিন্ন রকম ফল হয়। তবে আমরা এই ফলগুলো থেকে একটি বড় উপকার পেতে পারি। সদকায়ে জারিয়ার মধ্যে একটি অন্যতম ভালো কাজ হচ্ছে গাছ লাগানো। সেই গাছ থেকে যদি কোনো ফল হয় আর সেই ফল যদি কোনো একটি পাখিও খায়, তাহলে মৃত্যুর পরেও সেই গাছ লাগানোর জন্য যে নেকি তা ওই ব্যক্তির কাছে পৌঁছাতে থাকবে। আল্লাহু আকবার। আর এই কারণে আমরা যত ফলমূল খাই সেই ফলমূলগুলোর বীজ সংরক্ষণ করে কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি খোলা জায়গায়, যেখানে গাছ হওয়ার সম্ভাবনা থাকে, সে তেমন জায়গায় ছড়িয়ে দিয়ে আসলে বা মাটিতে বীজ বপন করে দিয়ে আসলে সেগুলো অনেক সদকায়ে জারিয়া হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং আগামী প্রজন্মকে এই শিক্ষা দিলে আমাদের যেই ভবিষ্যৎ তা আরও সুন্দর এবং সবুজ হওয়ার সম্ভাবনা বাড়বে ইনশাআল্লাহ। আমরা আয়রন বিশিষ্ট লবণ কিনে খাই, তবে সাগরের মাছের মধ্যে আয়োডিন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সাগরের মাছের মধ্যে আমরা আয়োডিন পাই এবং বিভিন্ন যে অসুখ বিসুখ থাকে সেগুলোর যে ঔষধ সেগুলোও আমরা সাগরের মাছের মধ্যে পেয়ে থাকি। খাবারের জগৎ একটি অনেক বড় জগৎ, আর এর পড়াশোনাও অনেক ব্যাপক। তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখানে একটি হাদিস বলতে চাই, সেটি হচ্ছে আমাদের জীবনে দুইটি জিনিস শুধুমাত্র নিজেদের, একটি হচ্ছে খাবার আর অন্যটি হচ্ছে আমাদের পরনের পোশাক। এই দুইটি ছাড়া আর কোনো কিছুই আমাদের নিজেদের না, কারণ আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কোথায় তার মৃত্যু হবে। আর এই কারণে মানব জীবনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি জিনিস, অর্থাৎ গায়ের জামা এবং খাবার, এই দুইটি বিষয় যেহেতু মানুষের জীবনে অন্যতম দুইটি গুরুত্বপূর্ণ বিষয়, সেহেতু খাবারের দিকে আমাদের অনেক বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। ভালো খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শরীর মন সুন্দর করুন, সেই দোয়া করি। অনেকেই ভেবে থাকে শুধুমাত্র ভালো খাবার খাওয়ার মাধ্যমেই আমরা সুস্বাস্থ্য পেতে পারি। তবে আল্লাহ তাআলা মানুষকে যে জ্ঞান দিয়েছেন, যে শরীর স্বাস্থ্য দিয়েছেন, সেগুলো একটি নেয়ামত। এর একটি উল্লেখযোগ্য অংশ আসে আব্বা আম্মার থেকে। অর্থাৎ আব্বা আম্মা জ্ঞানী এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে সন্তানও জ্ঞানী এবং সুস্বাস্থ্যের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে সেটি পূর্ণাঙ্গ অংশ নয়, বরং আল্লাহ তাআলা বলেছেন মানুষ তাই পায় যা সে চেষ্টা করে।
কোরআনে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, মানুষ সেটাই পায় যা সে চেষ্টা করে। জন্মগতভাবে আব্বা আম্মার ভালো গুণ সন্তান এমনিতেই পায়, তবে এর পরবর্তীতে সে কোন খাবার খাবে, কোন খাবার খাবে না, আল্লাহ তাআলার 5টি ফরজের অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাত, সিয়াম, জাকাত, হজ, এগুলো কতটুকু মানবে না, অর্থাৎ আমলের উপরে, দোয়ার উপরে তার কতটুকু অর্জন হবে সেটা তার চেষ্টা এবং কর্মের উপরে নির্ভর করে। অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা জন্মগতভাবেই কিছু নিয়ামত দিয়ে দেন তার আব্বা আম্মার থেকে, আর কিছু অংশ মানুষকে চেষ্টা করার মাধ্যমে, আল্লাহর উপর বিশ্বাস রেখে চেষ্টা করার মাধ্যমে পেতে হয়। যদি আল্লাহ দয়া করেন তখনই সেটি কেবলমাত্র পাওয়া সম্ভব। তো আজকের এই আলোচনা থেকে আমরা বিভিন্ন খাবারের যে গুণাবলী আছে সেগুলো জানতে পারলাম, আর হালাল খাবারের মাধ্যমে আমরা যেন আমাদের জীবনটা সুন্দর করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। একটি হাদিস হচ্ছে, যে ব্যক্তি বৈধ খাবারে, হালাল খাবার খেয়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। অর্থাৎ দোয়া আল্লাহর কাছে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে সেই খাবারটি হালাল হতে হবে, বৈধ টাকায় কেনা হতে হবে। অন্যদিকে হারাম খাবার বা সুদি খাবার যদি খাওয়া হয় তাহলে আল্লাহর কাছে দোয়াই তো যাবে না, কবুল হওয়ার তো প্রশ্নই উঠবে না। তাহলে প্রতিদান বা এফেক্ট বা ভালো ফলাফল কিভাবে মানুষ পাবে? আল্লাহ তাআলা আমাদের হালাল রিজিকের ব্যবস্থা সুন্দর করে দিন এবং সকল হারাম থেকে বেঁচে ঈমানের সহিত মৃত্যু দিন, এবং সকল সামনের যে প্রজন্ম আছে তাদেরকে ইসলামের পথে এসে সঠিকভাবে নিজ উপার্জিত বৈধ অর্থে হালাল রিজিক খেয়ে আল্লাহর রাস্তায় আসার তৌফিক দিন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।